নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো। সুবহানাল্লাহ। এই পাঁচটি জিনিস তোমার কাছে আসবে, বিগত মানুষের কাছে আসছে, তোমার কাছেও আসবে, না এসে পাওয়া যাবে না। এই পাঁচটি জিনিস কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহু আকবার। বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? বার্ধক্য আসবে কি আসবে না? আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আপনি একই প্লেটে খানা খাচ্ছেন, একই চাল, একই পাতিলের খাবার, একজন জোয়ান হয় আর একজন বুড়া হয়, একই সব পরিবেশন, একই ঘরে থাকতেছেন। একজনকে আল্লাহ তাআলা বৃদ্ধ বানায়, আর একজনকে আল্লাহ তাআলা বুড়া বানায়, যুবক বানায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করা। সুবহানাল্লাহ। কি বলেন? বার্ধক্য আসার আগে যৌবনের কদর করা। বার্ধক্য আসার পরে তোমার সিজদা ত্রুটি হতে পারে, মান ভুলে যেতে পারো। কয় রাকাত নামাজ পড়েছো, কয় রাকাত পড়ো নাই, ঠিক নাই, ঠিক নাই। দুনিয়ার সরকার যদি তোমাকে যৌবন বসে চাকরিতে নেয়, 60 বছর পরে তোমাকে চাকরিতে রাখে না, ওখান থেকে রিটায়ার করে বাড়ি পাঠায় দেয়। অর্থাৎ তুমি এখন বার্ধক্য, জোয়ানতা নাই, তোমার ক্ষমতা নাই, বল নাই। এবার তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও। এরপরে তোমাকে একটা ভাতা দেওয়া হয়, বোনাস দেওয়া হয়। আমার আল্লাহ বলতেছে, যৌবন বসে তুমি যখন ইবাদত করবা, বান্দা বৃদ্ধ বয়সে তোমাকে ভাতা দিব। কেমন ভাতা দিব? তোমার দাড়িটা পেকে গেছে, তুমি যখন ওই দাড়ি পাকা নিয়ে আমি রবের দরবারে হাত তুলবা, আমি রব্বে কারিম তোমার জিন্দেগি গুনাহগুলি মাফ করে দিব। কারণ তোমাকে দেখলে আমি আল্লাহ একটু শর্মিন্দা হয়ে যাও। তাহলে এক নম্বরে কি পাইলাম? বার্ধক্য আসার আগে যৌবনের কদর করতে হবে। এবার বলেন দেখি, যৌবনে আজান হলে কোন দিকে যাব? মসজিদে যাব, না বাজারে যাব, না ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটব? কথা কন। কারণ যে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি করতেছেন, এই বাড়ি গাড়ি আপনার একদিন পর করে আপনাকে খালি হাতে কবরের যাত্রী বানায়া পাঠাবে। 2 নম্বরে নবী আমার জানিয়ে দিয়েছে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। মানুষ অসুস্থতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর হাতে। আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিয়েছে, খলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি দুর্বল বানাইছি। সুবহানাল্লাহ। একটা মশার কাছেও আমরা দুর্বল, একটা পিপিলিকার কাছেও দুর্বল। বড় বড় প্রাণী তো বাতি দিলাম, ছোট ছোট ক্ষুদ্র প্রাণীর কাছেও আমরা দুর্বল। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, এখন সুস্থ আছি,
আগামীকাল সুস্থ থাকবো এই গ্যারান্টি আপনার আমার নাই। এজন্য বলবো না আগামীকাল নামাজ পড়বো, যখনই সময় হয়ে যাবে ইবাদতের সঙ্গে সঙ্গে ইবাদতে লিপ্ত হয়ে যাব। আগামীকালের জন্য অপেক্ষায় রাখবো না। বলুন তো আমার আল্লাহর নবী জানাইছে 2 নম্বরে কি? অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করতে চাই কি চাই না? কি বলেন চাই তো? কে বলেন চাই তো? ইনশাআল্লাহ। 3 নম্বরে আবার নবী জানাই দিয়েছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ব্যস্ততা আসার আগে অবসরের কদর করো। সুবহানাল্লাহ বলেন। ব্যস্ততা এমন একটা সময় আসবে তুমি ঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে না। এমন কি এত ব্যস্ততার কারণে খানাটা পর্যন্ত ঠিকভাবে খেতে পারবে না। কখন কোন সময় ব্যস্ততা এসে যায় আমাদের জানা নাই। বলেন তো ওই ব্যস্ততা একদিন না একদিন আপনার আমার কাছে আসবে। এক সময় আমি বাবার আনন্দে ছিলাম, বাবার ঘরে ছিলাম। বাবা কামাই রোজগার করেছে, আমি লেখাপড়া করেছি, আমি আমার মতে চলেছি। এখন এমন ব্যস্ততা হয়ে গেছে, চাকরি করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে বাবা মার সঙ্গে একটু দেখা করবো, এমনকি ঠিকভাবে খানা খাবো তাও আমাদের হয় না। এমন এমন প্রশাসন আছে, মা মারা যায় বাবা মারা যায় পর্যন্ত দেখার নসিব হয় না, শুধু তার কর্মজীবনের ব্যস্ততার কারণে আসতে পারে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার উম্মতেরা ওই ব্যস্ততা আসার আগে অবসরের তুমি কদর করো। এখন যদি বলি ভাই নামাজ পড়েন না কেন? শুধু হুজুর ব্যস্ততা ব্যস্ততা। যখন তুমি অবসর ছিলা তখন কেন আল্লাহর ইবাদতে মগ্ন হও নাই? আমার নবী জানিয়ে দিয়েছে, তোমরা শুনে নাও, ব্যস্ততা একদিন তোমাকে গ্রাস করে ফেলবে, তখন বুঝবে তোমার অবসরটার কত মূল্য। আল্লাহু আকবার। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এবং দরিদ্রতা হওয়ার আগে তুমি সম্পদের কদর করো। দরিদ্রতা বানাবার মালিক কে? জোরে বলেন কে? কত মানুষ এই জমিনে দেখেছি, কত পাওয়ার, ঠিক কিনা বলুন? কত পাওয়ারের কারণে কত মানুষকে অন্যায় ভাবে জেল জরিমানা দিয়েছে, কত মানুষকে অন্যায় ভাবে জুলুম করে মেরেছে, কত মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করেছে, কত মানুষ অন্যায় ভাবে নির্যাতিত হয়েছে। দেখেন তো আজকের তাদের দিকে তাকাইলে তারাও এই রকমের শিকার হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনার কাছে যখন সম্পদ থাকবে ওই সম্পদ কার জন্য রেখে যান। আমি গত শবে বরাতে কিছু টাকা কালেকশন করেছিলাম। আহা, এমন আর্থিকওয়ালা মানুষ আমার চোখের নজরে পড়েছে, আমার দিলটা আমি মানাইতে পারি না। 10টা টাকা আল্লাহর ঘরে দিবে, মা বাবার জন্য দিবে, অথচ মা বাবার বাড়িতে থাকে, মা বাবার ঘরে থাকে, মা বাবার সম্পত্তি ভোগ করে। ওই মার জন্য চেয়েছিলাম, বাবার জন্য চেয়েছিলাম, 10টা টাকা দেওয়া দিতে মনে চায় নাই। এর মানে হচ্ছে তার কাছে বোঝাচ্ছিল যে 10টা টাকা দিলেই বুঝি আমার পকেট থেকে খালি হয়ে গেল। আছে কি নাই বলুন? আজব লাগে, আজব তাদের দিকে তাকাইলে। এরা বলে আমরা অনেক কিছু, অমুক কিছু। 10টা টাকা মসজিদে চাইলে দেয় না, এতিম অসহায়কে দেয় না, দরিদ্রকে দেয় না।
এই টাকা তোমার কি আছে? তোমার আত্মার ধনী তো বড় ধনী। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজেকে বলো যে জাহির করো আমি অনেক কিছু, তুমি কিছুই না, তুমি আসলে প্রকৃত ফকির। ধনীকে যে ব্যক্তি আল্লাহর ঘরে দ্বীনের জন্য, রাসূলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দান করে, ওই ব্যক্তি হলো ধনী। 10টা টাকা চাইলে পকেট থেকে বের হয় না, মসজিদে 10টা টাকা দিতে চায় না, অথচ এই 10টা টাকা নিয়ে কি করে? সিগারেট আর চা খায়। আসেনি? আপনারা আমার কথা রাগ করতেছেন, অসুবিধা নাই, বাস্তব কথাগুলি বলতে হবে, ধরাই দিতে হবে, আমাদের ভুলগুলো সংশোধন হতে হবে। এই জন্য ভাই বলেন, মানুষের ধন সম্পদ থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে যাব, ঠিক কিনা? কারণ একদিন একদিন আমার হাতে ধন সম্পদ থাকবে, এটা আমার জানা নাই। কত মানুষকে আল্লাহ তাআলা বাদশাহী বানায়া অবশেষে ভিক্ষার ঝুলি লইয়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, নিজের চোখে দেখেছি। আমার এলাকার একটা ঘটনা, অনেক জমিদারি ছিল, তার বাড়ির সামনে দিয়ে মানুষ ছাতা দিয়ে হাঁটতে পারতো না, অন্য কোনো মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না। বাড়ির সামনে গেলে জুতাটা খুলে বগলে নিতে হইতো, ছাতাটা বুঝে যাইতে হইতো। অবশেষে আমার আল্লাহ এমন লাঞ্ছিত করেছে, ওই ব্যক্তি মানুষের ধারে ধারে ভিক্ষা চাইছে। কখনো ধনী কখনো গরিব কে বানায়? নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কোরআন পড়ো, হাদিসে পড়ো, ওরে নয়নে যায় দেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কাউকে ধমক দিও না বাবা, আজকে তোমার কাছে সে দরিদ্র মনে হইতে পারে, ওই দরিদ্রকে বাদশা বানাইতে আমার আল্লাহর একটা সেকেন্ড তো লাগে না। তুমি যে পাওয়ারে বাদশাই আছো, তোমাকে ফকির বানাইতে আমার আল্লাহর একটা সেকেন্ড তো লাগে না, ঠিক কিনা বলো? কারে ধমক দাও? কার উপরে জুলুম চালাও? এজন্য আসুন, দরিদ্রতা আসার আগে সম্পদ থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করো। 5 নম্বরে আমার নবী জানায়, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সুবহানাল্লাহ বলেন। মউত আসার আগে, হে নবীর উম্মত, মউত আসার আগে হায়াতের কদর করো। আল্লাহু আকবার বলেন। আজ হায়াত দিয়েছেন কে? ওই আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান নিয়া আল্লাহর জমিনে তুমি ঘুরে ঘুরে অন্যের পিছনে দৌড়াও, তোমার নিজের কাজের পিছনে দৌড়াও, আল্লাহর ঘরে আসতে পারো না। তুমি মনে করতেছো 5 তলার মালিক করেছি, 10 তলার মালিক হয়েছি, ব্যাংক ভরা আমার অনেক টাকা। আসলে একটাও তোমার না, তোমার শুধুমাত্র 3টা জিনিস। বলেন কয়টা? একটা হলো আমি যা খেয়েছি, 2 নম্বরে যা আমি পরনে পরিধান করে পুরানো করে ফেলেছি, 3 নম্বরে আমি যা আল্লাহ রাস্তায় দান করে গিয়েছি, এগুলি আমার সম্পদ। আর ব্যাংকে টাকা রেখেছেন, ঘরের ভিতরে স্বর্ণগয়ন রেখে গেছেন, যার জন্য বিদেশ, যার জন্য রাত দিন 24 ঘন্টা কষ্ট করেছেন, এগুলি একটাও আপনার না। আজকের আপনি চক্ষু বুঝে যাবেন, এমনও বাংলার জমিনে নজির পাওয়া যায়, বাবার লাশ দাফন দেওয়া রেখে তারা সম্পদ নিয়ে ভাগাভাগি। আছে না নাই? সম্পদ নিয়ে ভাগাভাগি।
বাবার লাশ উঠানে পড়ে আছে, দাফন দেয় না, সম্পদ নিয়ে কারাকারি। তাই বোঝা যাচ্ছে, বলুন তো, ওই মউত আসার আগে নিজের হায়াতকে কদর করিয়া আখিরাতমুখী বানায়া